আজকে একটা ভাপা রেসিপি নিয়ে চলে এলাম। এটা আপনারা নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারবেন। দুপুরবেলা ভাতের পাতে এমন যদি রেসিপি একটা থাকে, আপনাদের আর কিচ্ছু লাগবে না, এই দিয়েই পুরো এক থালা ভাত আপনাদের খাওয়া হয়ে যায়। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে নিয়েছি ওল ভাপা। খুব সুন্দরভাবে রেসিপি একটা তৈরি করেছি। আপনারা পুরো রেসিপিটা ভালো মন দিয়ে দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে দেখছেন, অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে দেখে নিন অতি লোভনীয় সুন্দর একটি রেসিপি। গ্যাসে আমি কড়াই বসিয়ে একটু জল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য নুন। আর আমি আগে থেকে ওলগুলোকে কেটে রেখেছি। ওলগুলো কিন্তু দেখুন বন্ধুরা, আমি একটু পাতলা পাতলা করে কেটেছি। এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেবেন। এবার ওলটা আমি দিয়ে দেব কড়াইতে। একটু ওলটাকে ভাপিয়ে নেব, খুব বেশিক্ষণ না, 50% মতো ভাপিয়ে নেব। পাতলা করে কাটা আর 50% ভাপানো মানে খুব অল্প সময়েই হয়ে যাবে। ওলটা সিদ্ধ হতে হতে আমি মিক্সির বাটিতে কিছু মশলা পেস্ট করে নেব। এতে নিয়েছি ছোট চামচের 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর 2 চামচ পোস্ত, আর সামান্য একটু নুন নেব, 3টে কাঁচা লঙ্কা, আর দেব আমি সামান্য নারকেল কোড়া। এবার এটাকে আমি একটু জল দিয়ে সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে ওলটা কিন্তু আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, 50% মতো। খুব গলেও যায়নি, আবার খুব শক্তও নেই, এইভাবে সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি এবার জল ঝরিয়ে নেব। এবারে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। বক্সের মধ্যে প্রথমে আমি নিয়ে নিলাম কিছুটা সর্ষের তেল। তেলের ওপরে এবার নিয়ে নেব আমি এই যে বেটে রাখা পেস্টটা। এটা দিয়ে দেবো খুব ভালো করে, কাচিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটু হলুদ আর পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কারণ ওল সিদ্ধ করার সময় নুন দেয়া আছে, আবার এই পেস্টের মধ্যেও একটু নুন দেয়া আছে। এইবার দিয়ে দেব আমি ভাপিয়ে রাখা ওলগুলো। খুব সুন্দর করে এবার একটা মাখিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে আমি এটা মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আমি একটু লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই দেবেন। এতে কিন্তু একটা খুব সুন্দর স্বাদ হবে আর একটা খুব সুন্দর গন্ধও হবে। আর এই মিক্সির বাটিটা ধুয়ে জলটা আমি এর সাথে দিয়ে দেব, দিয়ে আবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে আমার এটা মাখানো হয়ে গেছে। একদম সুন্দর করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিলাম উপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল। এর সাথে আর একটা জিনিস আপনারা অ্যাড করতে পারেন, সামান্য একটু চিনি। আমি চিনিটা অ্যাড করলাম না, সামান্য একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়। সেটা চাইলে আপনারা কিন্তু এর সাথে অ্যাড করতে পারেন। এবার আমি ঢাকনা আটকে দেব কৌটোটার। ঢাকনা আটকে এবার আমি কড়াইতে এই যে একটা জল দিয়ে একটা স্ট্যান্ডকে সোজা করে দিইনি, ওটা উপর করে দিয়েছি, কারণ সোজা করে দিলে ওটা আরো উঁচু হয়ে যাবে, তাই। এবার কৌটোটা আমি বসিয়ে দিলাম। খুব বেশিক্ষণ লাগবে না, আমার অর্ধেক তো সিদ্ধ করাই আছে। এটা মিনিট 10-15 সিদ্ধ করে নিলেই হবে। প্রায় মিনিট 15 আমার এটা হয়ে গেছে। এবার এটাকে বন্ধ করে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম লোভনীয়।
গরম ভাতের পাতে এই রেসিপি যদি থাকে আর কিচ্ছু লাগবে না। অবশ্যই আপনারা কিন্তু এইভাবে তৈরি করে খাবেন। তাহলে রেসিপিটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর আপনারা আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো আগামী দিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। ততক্ষণ আসি বন্ধু, টাটা।